তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ টিসি মোবাইল রিপেয়ারিং। তো দেখতে পাচ্ছেন আজকে আমার কাছে একটা ফোন এসেছে, যে ফোনটার মডেলটা আপনাদেরকে বলবো। এটা দেখতে পাচ্ছেন ভিভো V40 প্রো। তো এটা ভিভো V40 প্রো ফোন আসছে। তো এই ফোনটার পিছন ব্যাক প্যানেলটা চেঞ্জ হতে এসে, তো ব্যাক প্যানেলটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে চেঞ্জ হয়েছে। আবার এর উপর পালিশ করা হবে, হালকা করে পালিশ করা হবে। তো দেখতে পাচ্ছেন ভিভো V40 ফোন এটা। তো ফোনের লুক একদম মানে ক্যামেরা কোয়ালিটি এত সুপার, মানে বলার বাইরে এটা। তো এটা ক্যামেরা কোয়ালিটি ওয়াও একদম ক্যামেরা কোয়ালিটি। তো আপনার ফোনটার এই প্রবলেমটা, যেই প্রবলেমটা নিয়ে ভিডিও বানালাম, যারা মোবাইল রিপেয়ারিং টেকনিশিয়ান তাদের জন্য এই প্রবলেমটা আসতে পারে, বা তারা কীভাবে এই প্রবলেমটা সলিউশন করবে, তো সেই টপিকটা নিয়ে আজকে ভিডিওটা করা, নইলে আমি ভিডিওটাতে হয়তো করতাম না। তো দেখতে পাচ্ছেন যখন আমি ভিভো V40 প্রোর ব্যাক প্যানেলটা অর্ডার দিলাম, তো যখন আমি ভিভো V40 প্রোর ব্যাক প্যানেলটা অর্ডার দেওয়ার পর এটা কিন্তু অরিজিনালটা, তো দেখে নিন এটা অরিজিনালটা, ঠিক আছে। এটা অরিজিনাল গ্লাস। তো অরিজিনাল গ্লাস এরকম হয়, আর ডুপ্লিকেটগুলো এরকম হয়। আর অরিজিনাল সেম টু সেম আমি অরিজিনাল করেছি। অরিজিনাল এটা দেখতে পাচ্ছেন এরকম সেম টু সেম, ভাঙলে পরে কাছের এরকম ভাঙবে। অরিজিনাল এটা গ্লাসটা, এটাও অরিজিনাল। তো অরিজিনালের মধ্যে পার্থক্য, ডিফারেন্স তো একটু থাকবেই। তো দেখতে পাচ্ছেন কোনো ডিফারেন্স নেই। তো এখানে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন, কালার একদম যেটা কালার দেওয়ার কথা সেই কালারই দেওয়া আছে। তো এখানে ডিফারেন্সটা আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই নতুনটার। তো এই নতুনটার এটা সেট আপ হচ্ছে না। তো আমি কি করলাম, এই পুরানা যে ক্যামেরার অপশানটা, সেই অপশানটা আমি রিমুভ করার পর এই যে এখানে ফিক্স করলাম। আর এখানকার নতুনটা এই যে দেখতে পাচ্ছেন, এটা একদম ব্র্যান্ড নিউ, একদম নতুন। তো এটা খুলে রাখলাম, কিন্তু পুরানা থেকে এখান থেকে খুলে নিলাম। আর এখানে যে সেন্সারটা আছে সেই সেন্সারটা ওখানে খুলে লাগাইছি। দেখতে পাচ্ছেন একদম ফিনিশিং কি এসেছে, ফিনিশিং একদম ওয়া কন্ডিশন এসেছে। তো আপনারা যদি এরকম করে কাজ করে নিতে চান আমাদের কাছ থেকে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোন রিপেয়ার করি। তো দেখতে পাচ্ছেন এই ফোনটার এই যে নতুন, এখানে এখনও পর্যন্ত এই যে স্টিকারগুলো আছে, কারণ আমি ওটা পুরানা থেকে দিয়েছি। আর এটা পুরানা থেকে দেওয়ার কারণ, একটা মেন কারণ যেটা আপনাদেরকে বলি। তো আপনারা যদি একটা জিনিস নোটিস করেন, তো এটা এরকম করে ছিল, ঠিক আছে। এটা এরকম করে ছিল, তো এটা এরকম করেছিল, আপনাদেরকে দেখা দিই, এরকম করে এটা ছিল, ঠিক আছে। এটা ক্যামেরা প্যানেলটা এরকম করেছিল। আর আপনারা যদি দেখেন এই প্যানেলটা, তো এর মধ্যে পার্থক্যটা আপনারা বুঝে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরার অপশানটা উপরে, আর এখানে হচ্ছে সেন্সারের অপশানটা উপরে, ক্যামেরার অপশানটা নিচে। তার জন্য আমি এই প্যানেলটা এখান থেকে পুরোনাটা থেকে খুলে নেওয়ার পরে এখানে দিলাম, আর এখান থেকে এটা দিলাম। তো আমি চাইলে পরে এটা এরকম করে আমি ফিক্স করতে পারতাম। তো আপনাদেরকে একটু দেখা দিই। তো চাইলে পরে আমি এটাকে, আপনারা কি করবেন, যখন এগুলো খুলবেন খুব কেয়ারলি খুলবেন, কারণ খোলার সময় খুব কেয়ারলি খুলতে হবে। আপনারা যে টেম্পার গ্লাসের এই যে পাত্তাটা পান, সেই পাত্তাটা দিয়ে হালকা করে ভিতরে এই জায়গাটাতে হালকা করে এরকম করে, যখন এটা উপর দিক দিয়ে রিমুভ করবেন, হালকা করে এখানে পেট্রোল বা লোগো থিনার দিবেন। দেওয়ার পর এটাকে হালকা করে ভিতর দিক দিয়ে প্রেস করবেন। এইভাবে প্রেস করার পর এইভাবে রিমুভ করবেন। এইভাবে রিমুভ করলে হয়ে যাবে। তো এগুলো খুব একটা দামি ফোন থাকে, তার জন্য আপনাদের রিপেয়ার করতে ভয় লাগে। তো আপনারা চাইলে এটা দিক দিয়ে ঘুরিয়ে দিতে পারবেন, কিন্তু এই যে লেখাটা আছে, এই লেখাটা আপনারা এটা কম্প্রোমাইজ করতে পারবেন না। তার জন্য আমি এটা কি করলাম, পুরোনো প্যানেলটা লাগালাম, এই প্যানেলটা এইভাবে রাখবো। সেম টু সেম ফোনের কাজ, আমরা রিপেয়ারিংয়ের কাজ আজকে না কালকে, এটা একদিন না একদিন অরিজিনালের, মনে করুন এই ভিভো V40 প্রোর আর একটা কাজ আসবে, সেই কাজটাতে আমি এটা ইউজ করতে পারবো। বা V40 প্রোটার কোনো কিছু, এই পিছনের প্যানেলটা আমি চেঞ্জ করতে পারবো। তার জন্য এটা ভালো করে আমি রিমুভ করে রেখেছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে, সিলটাও কোনো কিছু হয়নি। তো এটা রিমুভ করে রেখেছি, এটা এইভাবে রাখবো। তো খুব সুন্দরভাবে এখানে ফিক্সিং হয়েছে, আপনারা যদি দেখেন তো খুব সুন্দর করে ফিক্সিং হয়েছে, আধা ঘন্টা 1.5 ঘন্টা। আর আমি যেটা এখানকার এই যে দেখতে পাচ্ছেন, যেটা এখানকার যে ব্যাক প্যানেলের যে সাইডের কর্নার দিয়ে যে এই যে এরকমটা ছিল, মানে গ্লুটা ছিল, সেই গ্লুটা আমি রিমুভ করে আমি যে মোবাইলের ডিসপ্লের গ্লুগুলো হয় সেগুলো দিয়েছি, কারণ সেই গ্লুটা অনেক লাস্টিং দেয়, অনেক ভালো করে ফিক্সিং হয়। আর এটা যদি অরিজিনাল থাকতো আমার কাছে, আমি অরিজিনালটাই দিলাম। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ফিনিশিং হয়েছে। তো আপনারা যদি আমাদের কাছ থেকে কাজ করতে চান, তো করার জন্য যোগাযোগ করবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।